আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। বাবা তুমি? আন্টি ওই শাহাদাত বাসায় আছে? না বাবা, ও তো বাসায় নাই, ও তো সেই সকালবেলায় চলে গেছে। আন্টি এক গ্লাস পানি খাওয়ানো যাবে? অনেক পিপাসা লাগছে তো। কেন খাওয়ানো যাবে না? আসো বাবা, ভিতরে আসো। আসো। বাবা এখন তো দুপুর টাইম, খাওয়ার সময়। তুমি যেহেতু চলে এসছো, তুমি আমার সাথে খাবে, বসে পড়ো। ইয়ে মানে না থাক, ক্ষুধা নাই, আমি খেয়ে আসছি। বললাম বসো, বসো। জি। কি ব্যাপার, ও এরকম করে খাবার খাইতেছে? মনে হইতেছে যে কত বেলা, কত দিন ধরে ও খাবার খায়নি। আন্টি আপনারা অনেক ধন্যবাদ, রান্নাটা কিন্তু অনেক মজা ছিল। শাহাদাত আসলে বললেন যে আমি আসছিলাম। ঠিক আছে বাবা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আবার আইসো। ছেলেটা মনে হচ্ছে বিপদে পড়ে আমাদের বাসায় আসছে। যাই হোক, আজকে শাহাদাত আসলে ওকে জিজ্ঞেস করব। এখন আমি কি করব? এই দুনিয়াতে তো আপন বলতে একমাত্র মাই ছিল, সেই মাটাকেও হারাইলাম। এত কষ্ট, এত পরিশ্রম, কোনো কিছু করেই মাকে বাঁচাইতে পারলাম না। খাওয়া দাওয়া কোনো কিছু ঠিক ঠিকানা নাই। আজকে না হয় কোনো মতো ম্যানেজ করে নিছি, বন্ধুর বাড়িতে গিয়ে মিথ্যা কথা বলে খেয়ে আসছি। কিন্তু কাল কি করব, তারপর দিন কি করব? হে আল্লাহ, তুমি আমাকে একটা রাস্তা দেখাও। শোন, তোর বন্ধু তোকে খুঁজতে আসছিল, তোকে না পেয়ে তাড়াতাড়ি করে চলে গেল। বসতে বললাম কিন্তু বসলো না। আমার বন্ধু? আরে ওই যে আলিফ নাকি, ওই ওই ছেলেটাই। ও হ্যাঁ হ্যাঁ, আলিফ। আচ্ছা আমার একটা কথা বলতো, ওকে দেখে মনে হলো যে ও 3-4 দিন ধরে কিচ্ছু খায়নি। আচ্ছা ওর ব্যাপারটা কি? মা, আমি তোমাকে বলছি, ওর মা গ্রামে থাকতো, আর ও এখানে কিছু টিউশনি করে নিজের পড়ালেখার খরচ আর আদার সব কিছুর খরচ চালাতো। তো ওর মা কিছুদিন আগে মারা যায়। ওর মা যখন মারা যায় তখন ও গ্রামে যায়। তোর মাকে মাটি দিয়ে তারপরে ও স্বাভাবিক হতে হতে প্রায় 10-15 দিন লেগে যায়। আর এই 10-15 দিনের গ্যাপে ওর এখানে টিউশনগুলো ছুটে যায়। আর তারপর থেকে ও ঢাকায় আসার পর ওর থাকা খাওয়া এগুলো নিয়ে একটু ক্রাইসিস চলতেছে। তোর বন্ধুর মা মারা গেল, ও টিউশনি চলে গেল, কই তুই তো একবারও আমাকে বলিসনি। মা, আমার অনেক বন্ধু, আমি কতজনের সমস্যা তোমার কাছে বলবো? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, তোর সাথে যদি ওর দেখা হয় তাহলে তুই বলিস ও যেন একটু আমার সাথে দেখা করে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে তোমার সাথে দেখা করতে বলবো। এখন আমাকে খাবার দাও, আমার খুব খিদা লেগেছে। ঠিক আছে তুই বস, আমি তোর জন্য খাবার রেডি করি। কি রে আলিফ, তোরা আমি পুরো ক্যাম্পাসে খুঁজা খুঁজা হরান হয়ে গেছি, আর তুই এই জায়গায় একা একা বসে রয়েছিস। কেন বসে রয়েছিস কেন? না ওই কাজ নাই তো কোনো, এমনি বসেছিলাম। তুই নাকি কালকে আমাকে বাসায় গেছিলি, মা আমারে বললো, তা আমার লগে দেখা না করে আয়া পড়লি কেন? গেছিলাম আসলে, তোর সাথে দেখা করতে গেছিলাম, কিন্তু পরে চলে আসছে আর কি। আচ্ছা শোন, তুই তো কালকে বাসায় গেছিলি, মার সাথে তো তোর দেখা হয়েছে। এখন মা আমারে বললো তোকে দিয়ে নাকি কি কাজ করাবে, কি একটা কাজ আছে তার, তাই সে তোরে দেখা করতে বলছে। কাজ দেখা করতে বলছে? আরে যে মা বাসায় একটু খিচুড়ি রান্না করছে, খিচুড়িটা অনেক মজা হয়েছে, তাই তোর জন্য একটু পাঠিয়ে দিছে, এটা খায় আনিস। আর শোন, আমি একটু যাই, আমার কাজ আছে। ঠিক আছে, তুই মার সাথে দেখা করিস কিন্তু।
আসসালামু আলাইকুম আন্টি। শাহাদাত আমাকে বলল যে আপনি নাকি কোনো একটা কাজে আমাকে ডাকছেন। আমাকে বলেন কি কাজ করতে হবে, আমি করে দিচ্ছি। হ্যাঁ বাবা, তোমাকে আমি ডেকেছি। তুমি তো জানো বাবা, শাহাদাত সে সকালবেলা বেরিয়ে যায়, সে রাত্রে আসে। সারাদিন আমি বাসায় একা একা থাকি, বাজার করতে হয়, সমস্ত কাজ আমার একা একা করতে হয়। তুমি তো জানো বাবা, এমন এমন কিছু কাজ আছে যে ছেলে মানুষ ছাড়া হয় না। তুমি আমাদের এখানে থাকবে, খাবে, বিনিময়ে তুমি আমাকে একটু সাহায্য করবে। কি বাবা, থাকবে তো? কি হয়েছে বাবা, তুমি এখানে থাকবে তো? আন্টিকে কি এতটুকু সাহায্য করতে পারবে না? ঠিক আছে আন্টি, আমি আমি থাকবো। আমি তাহলে আজকে যাই, আমার ওই জিনিসপত্র সব কিছু নিয়ে আসি। ঠিক আছে বাবা, তাহলে তুমি তোমার জিনিসপত্র নিয়ে আজই চলে এসো। ঠিক আছে। হে আল্লাহ, তুই সত্যিই মহান। এই জন্যই হয়তো মানুষ বলে যে আল্লাহর দোয়া যার উপরে আছে এই মানুষের দুনিয়াতে কোনো কিছুর অভাব পড়বে না। আমি আমার এক মাকে হারাইছি, কিন্তু আজকে আমি আমার আরেক মাকে পাইছি। আল্লাহ, আমি তোমার কাছে লাখ লাখ শুকরিয়া জানাই।